আল্লাহর নবীর একদল সাহাবারা আসছে। আজকে রাত্রি আমরা এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চাকে মুখে নিয়ে কামড় দিয়ে দৌ, সিংহ তার বাচ্চা রেখে দৌ, গর্তের ভিতরে সাপ উঠে পাগলের মতো দৌ, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব দলে দলে উঠা জায়গায় একেবারে পরিষ্কার। কি সম্মান করছে না করে নাই? আসতে কয় নাই, সম্মান করছে না করে নাই? করছে না। আর তোমার সম্মান করে রাখা, এই সম্মান করার কারণ কি? করেন কারণ বলেন বলেন। কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করছে, যার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত বানাইছে। ঠিক না বাজার? যেই পরিবারের ভিতরে কোরআনুল কারীম অনুযায়ী পরিবার চলে, ওই পরিবারটাও দেখবেন সমাজের ভিতরে, সমস্ত পরিবারের ভিতরে সম্মানিত। বাস্তব না অবাস্তব? যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী নিয়ম অনুযায়ী চলে, সমাজটাও সমাজের ভিতরে সম্মানিত। বাস্তবতা না বাস্তব? যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, সেই দেশটা তামাম দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত। বাস্তবতা আছে না নাই? ওদিকে লম্বা আলোচনা আমি যাব না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, তাই রমজান মাস সামনে আসতেছে। আল্লাহ আমাদের হায়াত বাড়াই রমজানের মধ্যে পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। রমজানের সমস্ত রহমত বরকত সব নাযিল করে আল্লাহ। রমজান মাসের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি নিজে মাওলা দান করব। অন্য রায়াতের ভিতরে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রমজান মাসের রোজা আমার জন্য, প্রতিদিন আমি মাওলা নিজেই। অর্থাৎ বন্দাবান্দি রমজান মাসের রোজার মধ্যে আমাকে পেয়ে যাবে। কাকে পেয়ে যাবে? আল্লাহকে। এ আল্লাহর বান্দারা, অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ কিন্তু বলেন নাই নামাজ আমার জন্য প্রতিদিন আমি নিজে দান করব। এরকম কোন জায়গায় কোন ইবাদত আল্লাহ বলেন। কিন্তু রোজার ব্যাপারে মালিক বলছেন, রোজা আমার জন্য প্রতিদিন আমি নিজে দান করব। সুবহানাল্লাহ। এই যে যত বড় দানশীল হয়, তার দানটাও তো তত বড় হয়। আসতে কয়, আমার মালিকের সে বড় দানশীল আছে কিনা? তাইলে নিজে দান করবে, কি পরিমাণ যে করবে মালিক ভালো। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আর এক রায়াতের ভিতরে আসছে, আমার জন্য প্রতিদিন আমি নিজেই, অর্থাৎ বন্দাবান্দি রমজানের রোজার মধ্যে আমাকে পাইয়ে যাবে। ওই একটা ঘটনা এই বুঝের জন্য, বাদশাহ একটা ওই ডক পদ নাই, একটা বান্দি এইটার বেশি মহব্বত করত। অন্যগুলা তো ডক পদের অভাব নাই, কিন্তু ওগুলার বেশি মহব্বত করতো না, ওইটার মহব্বত করত। অন্যান্য বান্দিরে বলতেছে, ব্যাপার কি বাদশাহ কি মাথা টাথা খারাপ হয়েছে না? এটা কোনো ডক নাই, পদ নাই, কোনো জ্ঞান নাই, তেমন বুদ্ধি নেই, এইটার তো মহব্বত করে। বাদশার কানে শোনার পরে বাদশাহ ঘোষণা করলে, আমি অমুক দিন অমুক সময় বেধড়কভাবে স্বর্ণ মুদ্রা ছিটাইতে থাকবো, যে যত টোকাইয়ে নেবে ওইটার মালিক সে হয়ে যাবে। এখন সবাই অপেক্ষায় আছে না ওই তারিখ সময়ের জন্য? বাদশাহ স্বর্ণ মুদ্রা ছিটাইবে, আর যে টোকাইবে ওইটাই সে মালিক। সবাই তো পুরুষ দিয়ে বসে রয়েছে, সময় মতো স্বর্ণ মুদ্রা ছিটান শুরু হয়ে গেছে। আর তো মানি তারা হুড়া করে যে যতবারে টোকায় টোকর ভরে। কিন্তু ওই যে পাগলা বান্দি, ও সব বাদ দিয়ে বাদশার দিকে চাই দিচ্ছে। অন্য অন্য বাদে ব্যাপার কি রে, এটা আসলে তো একটা আচ্ছা পাগল। নিজের
ভালাইটাও বোঝে না। স্বর্ণ মুদ্রা নিলে ও মালিক, ও নিজে মালিক হয়ে যাবে না, এইটাও বোঝে না। পাগলের মতো সময় যাইতে আছে, নষ্ট হয়ে যেতেছে, চাইয়ে রয়েছে। বাসা শূন্য, বাসাও ধমক দিচ্ছে, এই বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকাইয়া মালিক হয়, আর তুই যে সব বাদ দিয়ে আমার দিকে চাইয়ে রয়েছ। বান্দি ডাক দিয়া বলে, বাদশা রে, আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না। ও বাদশা, আমি হইলাম তোমার পাগল। বাদশা, আমি যদি তোমাকে পাইয়া যাই, আমি যদি তোমাকে পাইয়া যাই, এই কিঞ্চি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? এই সব কিছু আমার, এই সব কিছু তোমার পাইলে সবই তো আমার। তাইলে আসসাউমুল্লি ওয়া আনা উজযা বিহি, রমজান মাসে রোজার মাধ্যমে মালিক বলতেছেন আমাকে পাইয়ে যাবা। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বান্দা বান্দির জন্য সব কিছু হইয়া যায়। বলে কথা ঠিক না ঠিক? এই এই মালিককে পাওয়া যাইবে বিশেষ করে রমজান মাসের রোজার মাধ্যমে। আসতে কয়, মালিক বলছেন রোজা আমার জন্য প্রতিদিন আমি দেব। বাস্তবতা আছে না নাই? ছোট একটা বাচ্চা রোজা রাখছে, ওর মুখ তো শুকাইয়া পানির পিপাসায় ছোট হয়ে গেছে। এখন বাপ মা ডাক দিয়ে বলে, বাজান তুই পানির ভিতরে গোসল করতে নামছো, ওই ডুব দিয়ে গোপনে পানি খেস, এই কেউ দেখবে না। তখন বাচ্চাও ডাক দিয়া বলে, মা গো, কেউ দেখবে না দুনিয়ার কথা ঠিক, একজন তো দেখবে, আমার মাওলা আমাকে দেখবে। আমি ডুব দিয়া পানি খাইতে পারবো না। এই তুমি রোজা আসো না, না আসো, দুনিয়ার কোনো মানুষ কইতে পারে? এই গোপনে জায়গায় যে পানি খেলে দেখছে কিনা? দুনিয়ার কেউ দেখছে? তাহলে তুমি খাও নাই কে পানি? কার জন্য খাও নাই? তাহলে রোজাটা কার জন্য হইল? আমার জন্য পুতির আমি মাওলা নিজে দান করব। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এই হুশ থাকতে, জীবন থাকতে রমজান মাসে রোজা ছাড়বেন না। এরকম নিয়ত কে কে করতে পারে? সবাই উঠাইছে, দুই একজন বাদ আছে পাশে থাকে, পর্দা আলে মা বোনরা উঠে আল্লাহ দেখো, আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। তাই যেই কথা আমি বলতে চাইছিলাম যে তিনটা দোয়া, কয়টা? এর ভিতরে একটা হলে রমজান মাসে রোজা পাইও কি মাফ করাইতে পারে নাই, তার কি হইবে? বলে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় তার বাপ মাকে পাইছে অথবা বাপ মায়ের দুইজনের একজনকে পাইছে, জ্যান্ত। কজনকে পাইছে? দুইজন অথবা একজন। তাদের খেদমত কইরা সন্তান যদি দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে না নিতে পারলো, তার ধ্বংস হোক। দুই নম্বর দোয়া কি? মুখস্থ করে, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজন, তাদের খেদমত করিয়া তাদেরকে খুশি করিয়া দুনিয়ায় থাকা অবস্থায় যারা বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর কি হোক? এই এক শ্রেণী আমার মুসলমান সন্তান বাজানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, ইসলামের নীতি আদর্শ ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, বিজাতিদের কালচার। এখন সে আপ টু ডেট হয়েছে। কি হয়েছে? ইসলামের পোশাক তার কাছে ভালো লাগে না, আচার বিধি ভালো লাগে না, নিয়ম নীতি ভালো লাগে না, তার কাছে ভালো লাগে
পাশ্চাত্যের নিয়ম নীতি কালচার। এই পাশ্চাত্যের ওটা নীতি না কুত্তার চেয়েও খারাপ। হ্যাঁ, আমেরিকা সহ পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত একজনও বের করতে পারবেন যে সে বলতে পারবে সন্তানটা আমার? না। আসতে কয় দেই, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার কেউ বলতে পারবে না সন্তানটা আমার। এই নীতি আদর্শটা তুমি খুব ভালো পছন্দ করো না? হ্যাঁ, সব কুত্তে আসি আর শুয়ারের সব খারাপ না? আসতে কয় দেই, ওরা কি বাপ মায়ের কোনো খেদমত করে? খেদমত তো দূরের কথা, করে কি জানেন? এই ভদ্র ভাষায় নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। আমরা কি খড় 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 জানেন? আমি তো ইউনিয়ন চেয়ারম্যান আসলাম, আর চেয়ারম্যান তো আছি। এই সেখানে খড় আমরা ইউনিয়নটা দিতাম বরাদ্দ। এই খড়ের ভিতরে যখন এলাকায় পশুরা ধান খায়, এই কোনো ফসল খায়, তখন সরকারিভাবে খড়ে নিয়ে আটকাইতে হয়। এটার নাম কি? খড়। ওরা ওইটার ভদ্র ভাষায় নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম বোঝেন? বাপ মা যখন বুড়া হয়, বাপ মা বুড়া হলে তখনই তাদের খেদমত তো বেশি দরকার। আসতে কয়, তখন খেদমতের পরিবর্তে তাদেরকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমের ভিতরে অসহায় অবস্থায় জেলের ভিতরে বন্দির মতো ফেলাই রাখে। এই নীতি আদর্শ দুই পাগল হয়েছে মুসলমান, এই নীতি আদর্শ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইলা, তাদের খেদমত কইরা তাদেরকে যদি খুশি করতে পারো, তাহলে দুনিয়ায় তুমি বেহেশতে কামাই কইরা নিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবারা, বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কষ্টদায়ক কোন শব্দ বের হয়, এরকম কোন আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায় অবিচার, বুঝলেন তো? জুলুম মানে অন্যায়, যদি অবিচার করে অন্যায় করে, তাইলে কি তাদের সাথে একটু খারাপ ব্যবহার করা যাবে না? সাহাবারা প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে। অন্যায় আছে না এক পদের, হুদাহুদি অন্যায় ভাবে এই বাপ মা অনেক সময় আসেন এরকম থাকতে পারে না? পারে তো। বলে বাপ মা যদি অন্যায় করে কি হইবে হুজুর? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি অন্যায়ও করে অন্যায়ও করে অন্যায়ও করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তাদের কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। নাউজুবিল্লাহ। এই নীতি আদর্শ বাপ মায়ের খেদমত শিক্ষা দিয়েছে তোমার ওই পাশ্চাত্য খারাই খারাই মুতুন্যারা না? হ্যাঁ, তাহলে ওই কালচারে পাগল হওয়ার জন্য পাগল হই সুখা। বর্তমানে বাংলাদেশ শতকরা প্রায় ৯৫ জনের মতো মুসলমান বসবাস করে। ১০০-র ভিতরে কতজন? আফসোস, সেই দেশের ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা রাখা হয় না। বর্তমানে 23 সাল এই শিক্ষা সিলেবাস চালু করছে। এই বক্তব্য যেন আমি ঢাকায় দিছি, শিক্ষামন্ত্রী আমার কলে, আমি বলে মিথ্যা কই, জোরে কর নাও। ওই মহিলা তো খারাপের কোনো শেষ নেই, ওই যে দীপুমণি মহিলা। তাই বলছিলাম, এই যেই পদে বসা আছেন কথা ভদ্রভাবে বলেন, মন চাইলেই খালি মুখ দিয়ে কথা বলেন, মহিলা ভদ্রভাবে কথা বলেন। রাখছে, বুঝলেন, রাখছে ধর্ম ইসলাম,
ওই শিখবো যে সাবজেক্ট নামে থাকবে কামে না, মানে থাকবে পরীক্ষা হইবে না। আপনাকে কোন পাগল আছে 2.5 মণ বস্তা মাথায় উঠে দিমু আর 2.5 মণ বস্তা টাইনে নিয়ে